সবাই মিলে। Hello everyone, welcome back to my channel. This is me Momi and this is my channel Glowing Touch. তো চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে। তো আশা করি তোমরা সবাই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। তো এখন সকাল 9টা বাজে, তো সবাইকে জানাই গুড মর্নিং। তো এখন আমি রেডি হয়ে যাব সৌরভের মামাবাড়ি সবারই সাথে দেখা করতে। অ্যান্ড ওদের মামাবাড়িতে কালী ঠাকুর আছে, তো মাকে প্রণাম করতে যাচ্ছি। তো ওখানে কি করব না করব তোমাদেরকে পুরোটাই দেখাবো। তো পুরোটা দেখতে গেলে সঙ্গে থেকো অ্যান্ড পুরো ব্লগটা দেখো। তো চলো আমি এখন জলদি রেডি হয়ে নিই, তারপরে কি করবো না করবো দেখো। তো আমরা বেরিয়ে পড়লাম। আমাদের বেরোতে একটু লেটও হয়ে গেল, একটু না বেশ অনেকটাই লেট হয়ে গেল। তো ওর মামার বাড়ি হচ্ছে রানীগঞ্জ পেরিয়ে মঙ্গলপুরের ভেতরে একটা গ্রামে, ধান্ডারডিহি বলে গ্রামটার নাম। আর সৌরভও ভীষণ এক্সাইটেড ছিল, কারণ ও অলমোস্ট 2 বছর পর ওর মামা বাড়ি যাচ্ছে। তো আমরা ওর মামা বাড়ি মানে মঙ্গলপুর চলেই এসেছি, আর কিছুক্ষণের মধ্যেই ওর মামা বাড়ি পৌঁছে যাব। ইভেন সৌরভের সাথে সাথে মানে সৌরভের মা মানে শাশুড়ি মাও ভীষণ এক্সাইটেড বাপের বাড়ি যাওয়ার জন্য। বাপের বাড়ি যেতে কার না ভালো লাগে না। তবে বিয়ের পর ঘুরতে বেরিয়েছি, আমারও বেশ ভালোই লাগছিল। তোর মা বাড়ি আমরা পৌঁছে গেছি, আর ইনি যে সামনে দাঁড়িয়ে আছেন ইনি হলেন মানে সৌরভের ছোট মামি। আর এদিকে দেখুন আরেকজনকে, উনি উকি মেরে দেখছেন যে কারা আসছে এখানে। আর এই হলো সৌরভের মামা বাড়ি। তো ছাদে উঠে উনি আবার আমাদেরকে উকি মারছেন নিচ থেকে, খুব দেখছেন আর লেজটা নাড়াচ্ছেন যে কে এলো এরা বাড়িতে। এই কুকুরটা হলো সৌরভের মানে মামার বাড়ির পাশের বাড়ির কুকুর। ছাদে উঠে আমরা সৌরভ আমাকে এদিক ওদিক মানে চারিপাশটা দেখাচ্ছে। আচ্ছা মানে এখানে তোমরা আড্ডা দাও তাই তো? আমি শেখর সবাই মিলে শঙ্কু বাকিরা সবাই এখানে। এটা হচ্ছে রাত্রেবেলা শীতকালের বাথরুম বা গরমকালের বাথরুম। আচ্ছা, সৌরভ আমাকে চারিদিকটা এদিক ওদিক ঘুরিয়ে দেখাচ্ছে, আর ও ভীষণ এক্সাইটেড হয়ে পড়েছে। আসলে 2 বছর পর মামা বাড়ি যাচ্ছে, তো আর মামা বাড়ি গেলে কার না ভালো লাগে না। আমিও গেলে আমিও খুব এক্সাইটেড হয়ে যাই। যাই হোক, এই যে বাড়িটা দেখাচ্ছি এই বাড়িটায় সৌরভ বলছিল নাকি ভূত থাকে, জানি না আদৌ ভূত আছে কি নেই। আর ইনি হলেন বড় মামি মানে সৌরভের বড় মামি। বড় মামা নেই, বড় মামা মারা গেছেন অনেক আগে। আর ইনি হলেন সৌরভের ছোট মামা, আর ইনি হলেন সৌরভের মেজো মামা। আর মেজো মামা বিয়ে করেননি। এখন আমরা যাচ্ছি সেই কালী মন্দির, যেটা আমি তোমার ব্লগের প্রথমেই বলেছিলাম। এই যারা এই এলাকায় থাকেন তারা জানবেন এই মা কালী অনেক জাগ্রত কালী, প্রায় 200 বছর পুরনো কালী। এই মাকে মানে শিকল দিয়ে বেঁধে রাখা হয়, মানে আমি সৌরভের কাছ থেকেই শুনেছি। আচ্ছা, আর এখানে নাকি যখন কালী পুজো হয় মেলা, ছোট্ট একটা গ্রামের যেরকম মেলা হয় সেরকম মেলা বসে। তো সেটাই আমাকে সৌরভ দেখাচ্ছিল যে কোথায় কি হয় না হয়। আর সামনে এটা হচ্ছে মনসা মন্দির।
এই সেই মা, এই মা সত্যি ভীষণই জাগ্রত। আর কালী পুজোর টাইমে এখানে যাত্রাও হয়। মায়ের মন্দিরের অপোজিটে একটা মঞ্চ আছে, সেখানে যাত্রাপালাটা হয় আর খুব বড় করে যাত্রাপালা হয় এখানে। আর ঠিক ওই মায়ের পাশে এই মা হলো ছোট মা, উনি ছিলেন বড় মা আর ইনি হলেন ছোট মা। বড় মায়ের পাশেই ছোট মা। এই মন্দিরটা আমি ফেসবুকে মানে ইউটিউবে দেখেছিলাম, এই মায়ের নিয়ে শুনেছিলাম। এই মা সত্যি খুব জাগ্রত। তো আজকে সেই সৌভাগ্য হলো মাকে দর্শন করার, তো খুব ভালো লাগছে। আর এই যে পাশে যে পুকুরটি আছে, সেই পুকুরেই কিন্তু মাকে বিসর্জন করা হয়। ওখান থেকে ঘুরে আসার পর সৌরভের এক দিদার বাড়ি আমরা ঘুরতে গেছিলাম। তো সেখানে গিয়ে দেখি এই ঢিপিটা ওনারা মনসা দেবীর পুজো করেন, আর এটা নিজে থেকেই তৈরি হয়েছে। তো এখানে মা মনসা বিরাজও করেন। এটাকে কি বলে আমি ঠিক জানি না, বাট এটা কখনো আমি এইভাবে দেখিনি। তো আমার বেশ ভালো লাগছিল, তো দেখে ভয়ও হচ্ছিল একটু। তোমরা দেখো, তোমরা দেখলেই বুঝতে পারবে। আর এটাকে কি বলে আমি ঠিক জানি না, তো তোমরা যদি কেউ জেনে থাকো তো আমাকে কমেন্টে অবশ্যই জানিও। তারপর ওখান থেকে ঘুরে আসার পর সৌরভ বলল মামা বাড়ির পেছনে পুকুর আছে, তো সেখানে আমাকে পুকুর আছে, বাগান আছে, তো আমাকে সেখানে ঘোরাতে নিয়ে গেছিলো। আর এই পুকুরটায় খুব মাছও ছিল। আমি জানি না ভিডিওতে মাছগুলো দেখা যাচ্ছে কিনা, বাট ছোট ছোট অনেক মাছই ছিল এখানে। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। খাওয়া দাওয়ার ভিডিওটা নেওয়া হয়নি, আমি ভুলে গেছিলাম। তো আমি একটু ছাদে এলাম রোদ পোয়াতে, কারণ নিচটা ভীষণ ঠান্ডা। আর এদিকে শাড়িটাও চেঞ্জ করে নিয়েছিলাম, আমি কুর্তি পরে নিয়েছিলাম। আর এখানে একটু রেস্ট নিয়ে আমরা এবার বেরিয়ে যাব। কিছুক্ষণ পর আমরা যাব বড় মাসির বাড়িতে, ওখানে দেখা করে তারপর ডিরেক্ট বাড়ি। তো দেখো আমরা বেরিয়ে পড়েছি, এবার যাচ্ছি বড় মাসির বাড়িতে। বড় মাসি বলতে এটা হলো সৌরভের বড় মাসি। তো সৌরভের বড় মাসির বাড়ি আসানসোলের মধ্যেই। তো আমরা বড় মাসির বাড়ি পৌঁছে গেছি, মানে সৌরভের বড় মাসি। আর এখানে খরগোশগুলো দেখো কত কিউট, আর সাথে ডগটাও ভীষণই কিউট ছিল। তো এখানে আমরা কিছুক্ষণ বসে গল্প করে তারপর আমরা বাড়ির জন্য রওনা দেব। তো আমরা অনেকক্ষণ বসার পর এবার যাচ্ছি বাড়ির জন্য রওনা দিতে। আর সামনেই দেখছো সৌরভের বৌদি অ্যান্ড বৌদির ছেলে, আর পেছনে ছিল সৌরভের বড় মাসি। তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি, দেখা হবে নতুন একটা ভিডিওতে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলো না, আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও যারা নতুন আছো, অ্যান্ড বেল বাটনটাকে হিট করে দিও। আর আমার ইনস্টা আর ফেসবুকটাকেও ফলো করতে ভুলো না। তো চলো টাটা, নেক্সট ভিডিওতে দেখা হবে।